गुड मर्निंग सकल के वेलकम बैक टू आवर चैनल रूम टू ड्रीम। आमी मौमिता और आज के आमरा जाচ্ছি शीतेर मौसुमे आरेकटा उइकेंड ट्रिपे और आज के आमादेर डेस्टिनेशन होच्छे आमादेर प्रतिवेशी राज्य झारखंड और आज के आमरा घुरे देखबो धानबाद। तो चलो जावा जाक और आमरा किभाबे जाচ্ছি कोथाय जाচ্ছি समस्त किछु डिटेल्स थाकबे तोमादेर जोन्नो এই ভিডিওতে। এই যে আমাদের বনবন রেডি আর একটা নতুন রাজ্যে যাওয়ার জন্য আর তার সাথে সাথে আমরাও রেডি হয়ে গেছি। তো চলো বেরোবো এবার। আমরা এখন পার করছি ঈশ্বরগুপ্ত সেতু। আমার বাঁ দিকে হংসেশ্বরী মন্দির রয়েছে, সেটা এখন ঠিক তোমাদের দেখাতে পারবো না কারণ দেখালে বোঝাও যাবে না। তো মাকে প্রণাম করেই আমরা এগিয়ে যাব নিজেদের রাস্তার দিকে। গুড মর্নিং সকলকে। ট্রিপ মিটার 0 করে আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ট্রিপে। আজ যাচ্ছি ধানবাদ। তো রাস্তা মোটামুটি ওই মাইথনে গেছিলাম, অলমোস্ট ওরকম ওই রাস্তা দিয়েই যাব। তো তাও কেমন কি আছে এখন কন্ডিশন সেটা দেখিয়ে দেবো। চলুন। সামনে মগরা ব্রিজ রয়েছে, তো আমরা যেহেতু ওই বর্ধমানের দিকে যাব সেই জন্য মগরা ব্রিজটা ধরবো না, আমরা চলে যাব সাইড দিয়ে মগরা হয়ে। আর আজকে ভাবছি গুড়াপ হয়ে যাব, কারণ আগের দিন মেমারি হয়ে গেছি, তো আজকে গুড়াপ হয়ে একটা আলাদা রাস্তা ধরে যাব। তো এইখান থেকে আমরা লেফটে নিয়ে নিলাম। গুড়াপের রাস্তাটা দিয়ে যদিও এর আগে আমরা যাইনি, তো আজকে যাব, দেখি ওখানকার রাস্তার কন্ডিশন কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন ক্রস করছি আমরা মগরা। এই লেফটেই রয়েছে মগরা গুড়াপ রোড, এখান দিয়ে ঢুকে যাব আমরা আজকে। এটা গিয়ে শক্তিগড়ে কানেক্ট করে, তো দেখি আজকে এখান দিয়ে গিয়ে রাস্তাটা কীরকম। এখান থেকে আমরা বাঁ দিকে যাব। যখন বেরিয়েছিলাম তখন বেশ অন্ধকার ছিল, এখন আস্তে আস্তে আলো ফুটছে, চারিদিকটা আলো হচ্ছে। আর রাস্তায় কিন্তু মানে আমরা গুড়াপের রাস্তাটা ধরেই যাচ্ছি, চারিদিকে ক্ষেত রয়েছে দেখো, আর ক্ষেতের ওপরে কিন্তু বেশ ভালো কুয়াশা চারিদিকে। রাস্তাটা মোটামুটি ফাঁকাই আছে এখনো অবধি। এখনো ফাঁকা আছে, বা দেখা যাক কতক্ষণ লাগে আমাদের শক্তিগড় অবধি কানেক্ট করবে এই রাস্তাটা। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, लंबी लंबी दूरी। আচ্ছা, রাস্তাটা সম্পর্কে বলি। যখন মগরা থেকে আমরা এই রাস্তাটায় ঢুকবো সেই জায়গাটা কিন্তু পুরো বাজার এলাকা। যেহেতু আমরা অনেকটা ভোরবেলা এসেছি, তো বাজার তখন সবে বসছিল, তখনও পুরোপুরি ভিড় হয়নি, তবে আমার ধারণা বেলাতে অনেকটাই ভিড় হবে। আর রাস্তাটা যেহেতু পুরো গ্রামের মাঝখান থেকে, তো গাড়ি একটু কমই আছে, আর ভোরবেলা বলে আরও কম হয়তো। তো রাস্তা ফাঁকা, কিন্তু রাস্তার মাঝখানে না প্রচুর বাম্পার রয়েছে, যেহেতু একদম গ্রামের মাঝখান দিয়ে, লোকালয়ের মাঝখান দিয়ে, হয়তো সেই জন্য। তো মানে এমন না যে জোরে ফাঁকা রাস্তা পেয়ে টানতে পারবেন না, কারণ মাঝখানে অনেক বাম্পার রয়েছে। আর এমনিতে রাস্তাটা ভালো। এবার আরও আগে চলতে চলতে দেখি কেমন, যদি কিছু সেরকম আপডেট হয় তো আপনাদের অবশ্যই জানাবো। যেখানটা দিয়ে পার করছি সেই জায়গাটা মানে সাইড ভিউটা এরকম, রাস্তার পাশে একদম ক্ষেত রয়েছে পুরো, আর ক্ষেতে পুরো সর্ষে গাছ রয়েছে, দারুণ লাগছিল দেখতে। আর ক্ষেতের ওপরে দেখো পুরো হালকা একটা আস্তরণ রয়েছে একদম কুয়াশার। শীতের সকালে এটা হচ্ছে একটা উপরি পাওনা, মানে এই সিনিক বিউটিগুলো কিন্তু শীতের সকালে দারুণ লাগে দেখতে। এক তো রাস্তার সামনে পুরো একদম কুয়াশা মোড়া, তার মাঝখান দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। এখানকার রাস্তাটা একবার দেখুন কি দারুণ, মানে দুদিকে ক্ষেত
মাঝখান দিয়ে রাস্তা, দুধারে গাছ, মানে অসাধারণ লাগছে কিন্তু সকাল সকাল একদম। খুব সুন্দর রাস্তা, ভীষণ সুন্দর রাস্তা। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। এই জায়গা থেকে আমরা এই রোডটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে ওই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে উঠবো। আচ্ছা, এই রোডটা সম্বন্ধে এবার আমি বলি। রোডটা মোটেই রেকমেন্ডেড না, মানে ইন ড্রাইভার্স পার্সপেক্টিভ একদমই না। কারণ প্রথমত সব থেকে যেটা গায়ে আমার লাগলো সেটা হচ্ছে মাইলেজ ড্রপ হয়ে যাবে। এতবার আপনাকে ক্লাচ আর গিয়ার চেঞ্জ করতে হবে, ক্লাচ ধরতে হবে, যেহেতু লোকালের মধ্যে, তো আপনার মাইলেজ ড্রপ হয়ে যাবে প্রথম কথা। দ্বিতীয় কথা, এমন কিছু টাইম সেভ হবে না এটাতে। আর থার্ড হচ্ছে রাস্তা মোটেও ভালো না, ভর্তি ভাঙা, তার মধ্যে থেকে গাড়ি চালাতে হবে। তো যাই হোক, সকালে আসলে তবুও আসতে পারেন, একটু বেলা হয়ে গেলে মনে হয় একদমই আসা ঠিক হবে না এটা দিয়ে। তো আমরা এখন উঠে গেলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, সামনেই আমাদের ল্যাংচা শহর শক্তিগড়। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। সামনে যে গাড়িটা রয়েছে সেটা প্রয়াগরাজ যাচ্ছে, মানে কুম্ভ মেলায় লেখা রয়েছে ওখানটা পেছনে গাড়ির। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, বেশ ভালোই লরির প্রেশার রয়েছে এখন। এই লরি কাটিয়ে কাটিয়ে যেতে হচ্ছে। হাইওয়েতে ওঠার পর থেকে মনে হচ্ছে যেন কুয়াশাটা আরো বেড়ে গেল। শীতের রাস্তার কিন্তু এই একটাই সমস্যা, সকালের দিকে যদি চালানো হয় বা রাতের দিকে যদি চালানো হয়, কুয়াশা একটা রিস্ক ফ্যাক্টর। যদিও আজকে সেরকম নেই, কিন্তু তবু আছে ভালোই। हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़। আমরা আজকের ফার্স্ট টোল প্লাজাতে চলে এসেছি, পালশিট টোল প্লাজা। কোন টোলে কত চার্জ নিচ্ছে সেগুলো সব কিছু তোমাদের জন্য স্ক্রিনেও দেওয়া থাকবে আর ডেসক্রিপশন বক্সেও থাকবে। দু জায়গাতেই আমরা মেনশন করে দেবো, তোমরা চেক করে নিতে পারবে। চলো, হয়ে গেছে আমাদের, একদমই সময় লাগেনি, খুব তাড়াতাড়ি হয়েছে। चल पड़ी राह पे
আমরা এখন ক্রস করছি শক্তিগড়, মানে ল্যাংচার শহর যাকে বলি। দাঁড়াবো না তো আজকে? না, আজকে এখন না, যাওয়ার সময় দাঁড়াবো না, চেষ্টা করব ফেরার দিন দাঁড়ানোর, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই দাঁড়াবো। প্রচুর ল্যাংচার দোকান কিন্তু চারপাশে, রাস্তার দুই ধারে। এই রাস্তা দিয়ে যাব আর জ্যাম পাবো না সেটা হতেই পারে না, মানে যখনই যাই না কেন, সেটা সকালে যাই আর বিকেলে যাই, জ্যাম কিন্তু পাবোই। এখনও জ্যামের মধ্যেই আটকে আছি, সামনে কি হয়েছে জানি না। ধীরে ধীরে গাড়ি এগোচ্ছে, দেখা যাক। জ্যামটা মুভেবল হলে অতটা অসুবিধা হয় না, যে গাড়ি ধীরে ধীরে চলতে থাকলো, কিন্তু কোথাও গিয়ে যদি আটকে যাই তাহলে খুব সমস্যা হয়। তো এটা এখন অবধি চলছে, দেখা যাক। এখানে আসলে কাজ চলছে রাস্তায়, ফলে ডাইভারশন রয়েছে, তাই জন্য এই জায়গাটা মানে খুবই ন্যারো হয়ে আছে, ফলে এই একটা জায়গা দিয়ে গাড়ি বেরোচ্ছে বলে এখানটা এরকম জ্যাম তৈরি হয়। এই এক এক করে গাড়ি এবার বেরিয়ে যাবে, সামনে কিন্তু আর সেরকম কিছু জ্যাম থাকবে না হোপফুলি। যাই, গেলে বুঝতে পারবো। ওই পাশের যে ফুটটা রয়েছে, ওই পাশের যে রাস্তাটা আছে, ওই পাশে একদমই জ্যাম হয়ে রয়েছে, মানে একদম ডেড জ্যাম, চলছে না একটু গাড়ি। এই পাশে তবু মুভিং, তো ওই কাটিয়ে কাটিয়ে আসলাম, এখন আবার মোটামুটি ফাঁকা রাস্তা। তো চলো, একটা জ্যাম থেকে বেরিয়ে আরেকটা জ্যামে পড়লাম। মানে ম্যাপে দেখো সামনে পুরো রেড দেখাচ্ছে, একদম অনেকটা। জানি না জ্যাম কোথায় শেষ হয়েছে, সময় আস্তে আস্তে বাড়ছে, দেখা যায় কতক্ষণে পৌঁছাতে পারি। কতক্ষণে পৌঁছানো থেকে বড় কথা, আগে কতক্ষণে জ্যাম ক্লিয়ার করে বেরোতে পারি। চলো দেখি। রাস্তার ধারে দেখলাম প্রচুর কাঁচ ভাঙা পড়ে রয়েছে, তো এখানে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, যাই জন্য এতটা জ্যাম। আর কিছুটা রাস্তার কাজ চলার জন্য এখানে জ্যাম হচ্ছে। এর আগেও যখন এসছি এখানটা এরকমই কিন্তু জ্যাম পেয়েছি, এতটা না, মানে এরকমভাবে আটকে থাকিনি, বাট আজকে অনেকক্ষণ প্রায় আটকে ছিলাম। বছরের পর বছর ধরে এই রাস্তায় কাজ চলেই যাচ্ছে, আরও কত বছর লাগবে জানি না। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কিন্তু বিভীষিকা হয়ে গেছে, মানে ওই পাশটা দুর্গাপুরের দিকটা খুব ভালো, কিন্তু এই বর্ধমান এই সাইডটা একদম বাজে। আজ থেকে না, কয়েক বছর ধরে এরকমই বাজে হয়ে রয়েছে। এই কাজ কতদিনে কমপ্লিট হবে কে জানে। এই মোড় থেকে রাইট সাইডে টার্ন নিয়ে নিলে বর্ধমান সিটির মধ্যে ঢুকে যাব আমরা। আমরা এখন বর্ধমানকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। অনেকক্ষণ পরে এরকম একটু রাস্তা পাওয়া গেছে, নাহলে লরি এত রয়েছে আজকে, আর দু জায়গায় তো অলরেডি আমরা জ্যাম ফেস করলাম এখনো অবধি। এখন ঘড়িতে বাজে 8টা, কিন্তু কুয়াশা কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে, কুয়াশা কিন্তু সেভাবে কমেও নি, যেরকম দেখে এসছি সেরকমই চলছে এখনো অবধি। चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। এখন আমরা গলসি ক্রস করছি।
এই সেই গলসি যেখানে আমরা মাইথন থেকে ফেরার সময় কিন্তু একটা বিশাল জ্যামে পড়েছিলাম, মানে জ্যাম। এই রাস্তাটা আর জ্যাম দুটো আমাদের, আমরা যখনই এই রাস্তায় আসি জ্যামে অবশ্যই পড়ি। আসলে রাস্তায় কাজ চলার জন্য কিন্তু জ্যামটা বেশি হচ্ছে। যে দু জায়গায় আমরা এখন অবধি জ্যাম ফেস করেছি সেম প্রবলেম, কিন্তু একটা জায়গায় তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছিল দেখে, কাজ টাজ পড়েছিল, বাট সামনে গিয়ে কিন্তু সেই রোড ন্যারো হয়ে গেছে, ডাইভারশন রয়েছে, তাই জন্য হয়েছে। আর একটু আগে যে জ্যামটা হয়েছিল সেটাও কিন্তু সেম প্রবলেম, ওই ডাইভারশন রয়েছে, রাস্তার কাজ হচ্ছে। তো এগুলো যতদিন না ঠিক হবে এখানকার জ্যাম কিন্তু ঠিক হবে না, কারণ এত এত লরি যদি একটা সরু ন্যারো জায়গা দিয়ে বেরোতে হয় তো ডেফিনেটলি জ্যাম হবেই। বলতে বলতে আবার ডাইভারশন। আর এখানেও কিন্তু ম্যাপে অরেঞ্জ হয়ে গেছে দেখাচ্ছে, সেম প্রবলেম, আবার গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা গলসির কাছে যে জিও পেট্রোল পাম্প রয়েছে সেখানটা দাঁড়িয়েছিলাম একটু ওয়াশরুম ব্রেকের জন্য। তো এর আগে যখন আমরা মাইথন যাচ্ছিলাম তখনও কিন্তু আমরা এখানটা দাঁড়িয়েছিলাম। এখানকার ওয়াশরুম ক্লিন আছে, তো তোমরা চাইলে ইউজ করতে পারো যখন তোমরা এখান দিয়ে পাস করবে। আর এখানে আমরা যখন দাঁড়িয়েছিলাম আবার এখানে জ্যাম লেগে গেছিলো, তো এখন জ্যামটা খুলেছে। তো যাই এখন তাড়াতাড়ি বেরোই এখান থেকে, দেখি। গলসি গোলগ্রামের পর থেকে কিন্তু রাস্তা খুবই ভালো, আর সেরকমভাবে এখনও অবধি জ্যাম পাইনি। যাচ্ছি, এখানে টোটাল 6 লেনের রাস্তা আছে, তো অতটা প্রবলেম হচ্ছে না। এখন যাই, দেখা যাক সামনে। আমরা এখন পানাগড় ঢুকছি, আর রাস্তার দুপাশে দেখো উঁচু করে গার্ড দেওয়া রয়েছে। আসলে এই জায়গাটা হচ্ছে এয়ারফোর্স এরিয়া, ওই কারণে এইরকমভাবে গার্ড দেওয়া রয়েছে। There's no visibility reported ahead. আজকের জার্নির দ্বিতীয় টোল প্লাজায় চলে এসেছি আমরা। এটা হচ্ছে বাঁশকোপা টোল প্লাজা। টোল প্লাজাতেও কিন্তু প্রাইভেট গাড়ি সেরকম দেখা যাচ্ছে না, যা দেখা যাচ্ছে সবই প্রায় লরি। যেটা আমাদের সাথে হয় প্রতিবার, যে টোলের মানে যে গেটে ঢুকি সেই গেটেই আটকে যাই। তো সকালের প্রথম টোল প্লাজা সেটা হয়নি, বেরিয়ে গেছি তাড়াতাড়ি, কিন্তু সেকেন্ডটা এসে আটকে গেলাম। চলো ফাইনালি হয়েছে, যাই এবার। এখানে কুয়াশা রাস্তার মধ্যে এমনভাবে রয়েছে মনে হচ্ছে না ধোঁয়া উঠছে পুরো চারিদিক থেকে, পুরো ধোঁয়ার মতো একদম চারিদিকে রয়েছে। ভিজিবিলিটি কিন্তু সত্যি খুব খারাপ অবস্থা, মানে জোরে গাড়ি চালানো ভীষণ রিস্কের এখানে, এমনই অবস্থা হয়ে আছে। সকাল 9টা বাজে, রোদের তো দেখাই নেই, আর এখনো অবধি কুয়াশা, পুরো ধোঁয়ার মতো উঠছে একদম। আমরা এখন দুর্গাপুর চলে এসেছি, আর এই যে বাঁদিকের যে রাস্তাটা এটা হচ্ছে বাঁকুড়ার দিকে যাচ্ছে, আর আমরা সোজা যাব। এখান থেকে কিন্তু এই স্টিল প্ল্যান্টের যে চিমনিগুলো আছে সেগুলো দেখা যায়, কিন্তু আজকে কুয়াশার জন্য সেটাও দেখা যাচ্ছে না, পুরো ঢেকে আছে। সামনের দৃশ্য কিছুটা এই রকম, দেখো তোমরা। ভিজিবিলিটি পুরো জিরো, যেন মনে হচ্ছে ফ্লাইওভারটা উপরে গিয়ে হারিয়ে গেছে কোথায় আকাশের মধ্যে। আমরা চলে এসেছি অন্ডালে, মানে অন্ডাল ক্রস করছি এখন আমরা। আমরা এখন রানীগঞ্জ ক্রস করছি। আসানসোল এখান থেকে 8 কিলোমিটার, ধানবাদ 70 কিলোমিটার। আমাদের এখনও আরও 70 কিলোমিটার জার্নি বাকি। বাড়ি থেকে এখনো অবধি আমরা জার্নি করেছি 185 কিলোমিটার। আমরা চলে এসেছি আসানসোল। এই বাঁদিকে যে রাস্তাটা চলে গেল ওটা আসানসোল সিটিতে ঢুকে যাচ্ছে।
যেহেতু আমার আসানসোলে ছোটোবেলা কেটেছে, তাই আসানসোল আসাটা সবসময় আমার কাছে একটু স্পেশাল হয়। সে সিটির মধ্যে যাই, যেখানে থাকতাম আগে সেই জায়গাটায় যাই বা পাশ থেকে চলে যাই, অলওয়েজ আসানসোল একটা আলাদাই এক্সাইটমেন্ট নিয়ে আসে আমার জন্য। আমরা জাস্ট আসানসোলটা ক্রস করেই একটু দাঁড়ালাম, একটু ব্রেকফাস্ট করব। সকালে শুধু চা খেয়ে বেরিয়েছিলাম, তো খিদেও পেয়েছে। তো আজকে বাড়ি থেকেই নিয়ে এসেছি, ওই ইনস্ট্যান্ট পোহা নিয়ে এসেছি। তো জাস্ট একটু গরম জল ঢেলে ওটা খেয়ে নেবো এখন, আর আদার্স কোথাও যাব না। তো চলো খেয়ে নিই, তারপরে আবার যাচ্ছি। এই যে ইনস্ট্যান্ট পোহা নিয়ে এসেছি, এটা জাস্ট একটু গরম জল অ্যাড করে নিতে হবে। চলো, রেডি হচ্ছে এখন পোহা। চলো, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তো আবার স্টার্ট করব। চলো। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। আমরা এখন কোলফিল্ড এরিয়াতে চলে এসেছি, তাই ছোট ছোট টিলাগুলো দেখলেই বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে কোল মাইনের টিলা। ছোট ছোট দেখো, আমার বাঁদিকে রয়েছে এগুলো। মাইথন কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে যেতে গেলে এই ডান দিকের রোডটা নিতে হবে। এই রোডটাকে বলা হয় বরাকর কল্যাণেশ্বরী রোড। আর এর আগে আমরা মাইথন ট্রিপে এসেছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো, ভিডিওর লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी দেখো, এটা হচ্ছে বরাকর নদী, আর আমরা রয়েছি এখন বরাকর ব্রিজের ওপর। এই বরাকর ব্রিজকে কিন্তু ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার বলে ধরা হয়। আর ওইদিকে দূরে ওই মাইথন ড্যামটা দেখা যাচ্ছে। আমরা মাইথন ড্যাম থেকেও দেখতে পাচ্ছিলাম এইখানটা বরাকর ব্রিজটা, আর এখান থেকে মাইথন ড্যামটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। আমরা এখন চলে এসেছি ঝাড়খণ্ডের প্রথম টোল, আর আজকের দিনের থার্ড টোল পেলিয়ার টোল প্লাজাতে। চলো, হয়ে গেছে। এটা আমরা এখন ক্রস করছি নিরসা বাজার। এই জায়গাটা কিন্তু খুব জমজমাট এমনি বাজারটা। এই এরিয়াটা পুরোপুরি বাজার এরিয়া, আর বেশ ভালোই কনজেস্টেড আছে কিন্তু।
মানুষ হাত দেখিয়ে বেরিয়ে যাচ্ছে গাড়ি দাঁড় করিয়ে। কোনো ট্রাফিক নেই এখানে। ঝাড়খণ্ডের রাস্তা কিন্তু দারুণ, মানে সিটি তো জানি না এখনো কেমন, কতটা কনজেশন থাকবে বা সিটির রাস্তা কেমন, কিন্তু হাইওয়েতে চালিয়ে দারুণ লাগছে। আর ওই সেই পাহাড় কেটে কেটে করা রাস্তার মতন মনে হয়, একবার উঁচু একবার নিচু, একবার পুরো বেন্ড হয়ে যাচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স, রাস্তাঘাট খুব ভালো মেনটেন্ড এখানে। আমার বাঁদিকে রয়েছে গোবিন্দপুর থানা। সোজা যাব, এখানেও জ্যাম আছে প্রচুর, সামনে অনেকটা রাস্তা জ্যাম দেখাচ্ছে। আলাদাই কিন্তু সুপারম্যান এসে হাত দেখিয়ে দিল। আমরা যে ভীষণ কনজেস্টেড জায়গাটা দিয়ে এতক্ষণ গাড়ি চালালাম, এটা হচ্ছে গোবিন্দপুর মোড়। আর এখান থেকে আমরা এই বাঁ দিকে টার্ন নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে জামতারা ধানবাদ রোড। এখান দিয়ে আমরা এগিয়ে যাব। ভীষণই কনজেস্টেড জায়গাটা। এখানে কিন্তু রাস্তার ট্রাফিক নিয়ম একদমই কেউ মানছে না সেইভাবে, স্পেশালি এই মোড়টাতে। আর বাইকগুলো বিশেষ করে, মানে একে এত কনজেশন, তার মধ্যে ডান দিক বাঁ দিক দিয়ে এসে যে পাশ দিয়ে এসে যাচ্ছে আসছে, হাত দেখিয়ে রোড পেরিয়ে যাচ্ছে, এগুলো একদমই এক্সপেক্টেড না। এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিচ্ছি। এখানে গাড়ি চালানো সত্যিই চ্যালেঞ্জ। হ্যাঁ, কোনো এত বড় একটা মোড়, কোনো সিগন্যাল নেই কিন্তু এখানে। যে যার মতন ঢুকে যাচ্ছে, আমিও আমার মতন ঢুকে গেলাম। বুঝলাম না ঠিক করলাম না ভুল করলাম। এই মোড়টা থেকে, এই মোড়টার নাম আমার ঠিক জানা নেই, কারো জানা থাকলে বলবেন। এই মোড়টা থেকে আমরা রাইটে টার্ন নেবো অ্যাজ পার গুগল। আর এখানে একটা স্ট্যাচু রয়েছে বিরসা মুন্ডার। এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে ঢুকে যাচ্ছি ভেতর দিকে, সিটির ভেতরে। এখানে যে সাইকেলে করে যাচ্ছে না, সাইকেল করে বাইক করে, এগুলো কিন্তু সব কয়লা নিয়ে যাচ্ছে। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি তার দু সাইডেই কিন্তু কয়লা খনি রয়েছে। এবার তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু এখানকার গাছ বলো রাস্তা বলো পুরো কালো হয়ে আছে, মানে পুরো রানিং কয়লা খনি একদম এখানে রয়েছে, পুরো কালো। এখানে গাছের পাতাগুলোও কালো। ভাটিন্ডা ফলস এখান থেকে এখনো 2.6 কিলোমিটার। এটা ভালো, বেশ একটা বোর্ড করা আছে। ফাইনালি আমরা আজকে ভাটিন্ডা ওয়াটারফলসে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে ভাটিন্ডা ওয়াটারফলস। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকে তোমরা দেখেছো কাঁচরাপাড়া থেকে ধানবাদ আসা আমাদের টোটাল ট্রিপটা রয়েছে। বাকি ডিটেলস তোমাদের সাথে আমি আবার পরের ভিডিওতে শেয়ার করব। তো চলো আজকের জন্য বাই। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আমার দুটো কথা বলার আছে। যদি কেউ আমাদের মতন গাড়ি নিয়ে আসেন, প্রথম কথা যেটা করবেন না সেটা হচ্ছে গুগল ম্যাপকে ভরসা করবেন না, লোকাল লোককে জিজ্ঞেস করবেন, নাহলে আমাদের মতন 2-3 পাক খাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আসার জন্য 51টা বাম্পার আপনাকে পেরিয়ে আসতে হবে। আমি বাকায়দা গুনেছি প্রত্যেকটা 51টা বাম্পার। রাস্তাটা নো ডাউট ঠিকঠাক, কিন্তু মানে গাছ ওইসব রয়েছে, কিন্তু বাম্পারগুলো একটু কষ্টকর। যেখানে বোটটা ছিল ভাটিন্ডা ওয়াটারফলস 2.something ছিল, ওইখান থেকে শুরু করে টোটাল 51টা বাম্পার আমরা পেরিয়ে এসেছি। ওইখান থেকে বাম্পার স্টার্ট হয়েছে। তো চলো পরের ভিডিওতে আবার বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো।